হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আমি ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি কিভাবে সংসারের খরচ কমিয়ে সঞ্চয় করা যায়। কারণ তোমার বিপদের সময় সঞ্চয়ই একমাত্র তোমার সম্বল। এখানে দেখতে পাচ্ছ একটি জামা নিয়েছি। জামাটা আমি নতুন মার্কেট থেকে কিনে নিয়ে আসছিলাম। জামাটাতে একটা মাত্র সেলাই দেওয়া, মানে রেডিমেড জামাগুলোতে একটাই সেলাই দেওয়া থাকে সাধারণত। তো আমি জামাটাতে যে সেলাইটা দেওয়া আছে সেই সেলাই দেওয়ার উপর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এতে জামাটা আমার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, ছিঁড়ে যাবে না। জামাটা আমি অনেক দিন পর্যন্ত পরতে পারবো। তোমার বাড়িতে যদি হাঁস অথবা মুরগি লালন পালন করার মতন পরিবেশ থাকে, তাহলে তুমি হাঁস মুরগি পুষতে পারো। এতে তোমার মাংসের চাহিদার পাশাপাশি ডিমের চাহিদাও পূরণ হবে। মাংস এবং ডিম কেনার জন্য তুমি যে অর্থটা রাখতে বাজার করার সময়, সেই অর্থটা তোমার বাঁচবে এবং তোমার ছেলে মেয়েদের তুমি ওষুধ মুক্ত মাংস ডিম খাওয়াতে পারবে। এটা খুবই স্বাস্থ্যকর। বাজারে যে হাঁস মুরগি বা ডিম আমরা কিনি সেটা সম্পূর্ণটাই হচ্ছে অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর করবে। তুমি যখন নিজে পালা হাঁস খাবে সেটার স্বাদই আলাদা, বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ আমি কিছু মশলা ব্লেন্ড করে রাখছি। আদা, পেঁয়াজ, রসুন, এ জাতীয় মশলা। আমার যেহেতু ছোট একটা ছেলে আছে, আমি প্রতিদিন বাটাবাটি করতে পারি না, আমার সময় হয় না। তো আমি একসাথে অনেকগুলা বেটে তারপর রেখে দেই। আমাদের এইখানে 100 টাকায় 5 কেজি পর্যন্ত পেঁয়াজ দিয়েছিল। তো তখন আমি পেঁয়াজ একটু বেশি করে কিনে, মানে 100 টাকায় 5 কেজি তো অনেক, তখন 5 কেজি কিনে আমি কিছুটা ব্লেন্ড করে রেখে দিয়েছি। তখন যখন আমার পেঁয়াজের দাম একটু বাড়বে তখন আমি ওটা খাবো। বেশি দিন অবশ্য আমি রাখি না, কারণ বেশি দিন রাখলে পেঁয়াজের যেই একটা স্বাদ সেটা নষ্ট হয়ে যায়। তো কিছুদিন পরে আমি ওটা খেয়ে নিয়েছি। এতে আমার অর্থের সাশ্রয় হয়েছে। অর্থের সাশ্রয় হয়েছে কিভাবে আমি বলছি। যখন পেঁয়াজের দাম বাড়ে তখন তো আমরা বেশি দামে আর কি পেঁয়াজটা কিনি। তখন বেশি দামে পেঁয়াজটা না কিনে আমি ফ্রিজ থেকে বের করে আমার পুরনো যেই ব্লেন্ড করা পেঁয়াজটা ছিল সেটাই বের করে আমি রান্না করতে পারি। আর তাছাড়া আমার আরও একটা কাজ হয়, আমার বাচ্চা যেহেতু ছোট, আমার মেহমান আসলে বাটার একটা ঝামেলা হয়ে যায়, অনেক সময় ব্যয় করতে হয়। সেই সময়টা আমার হয়ে ওঠে না। তখন ওই ইনস্ট্যান্ট যেটা আমি পাই সেটাই হচ্ছে গিয়ে আমি হাতের কাছে চালিয়ে নিই। এটা আমি দুইটা বেনিফিট পাই। খাটিয়ে কাজ না করা যায় তাহলে দেখবেন যে সংসারে উন্নতিটা আসলে হয় না। মানে আপনার হাজবেন্ড যতই ইনকাম করুক না কেন, যদি আপনি একটু মানে বুদ্ধি খাটিয়ে জিনিসটা ব্যালেন্স করতে না পারেন তাহলে সংসারে আয় উন্নতি হবে না। কারণ তাদের কাজ আমাদের এনে দেওয়া এবং আমাদের কাজ সেটা যথাযথভাবে বন্টন করা। আপনার বাড়িতে যদি 2-4টা মরিচ গাছের চারা লাগিয়ে রাখেন তাহলে দেখবেন আপনার পরিবারে মরিচের চাহিদাটা মিটবে। আষাঢ় মাসে যেহেতু মরিচের দাম অনেক বেশি হয়, তখন আপনি আপনার বেলকনিতে বা টবে চেষ্টা করবেন 2-4টে মরিচ গাছ রাখতে। এতে আপনার অর্থের সাশ্রয় হবে, সেই অর্থটা আপনি সেভ করতে পারবেন। এখানে কুমড়ো শাক, কচু শাকের পাতা, এগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। আমাদের বাড়ি থেকে যখন শাক পাতা তরি তরকারি আনা হয় তখন একসাথে অনেকগুলো আনা হয়। সব তো আর একবারে খেয়ে সম্ভব না, তখন আমি সিদ্ধ করে ঠান্ডা করে বক্সে ভরে ফ্রিজে রেখে দিই। তো যখন আমার খেতে ইচ্ছা করবে তখন আমি জাস্ট বের করে নর্মাল করে রান্না করে খেয়ে নিব। তো এটা করলে আমার ভাজির ভর্তার যে একটা ডিমান্ড থাকে সেটা মিটে যায়। তো আমার একটা পদ হয়ে যাচ্ছে, তরকারির একটা পদ আমার হয়ে যাচ্ছে, আমার কিছুটা অর্থ সেভ হচ্ছে। তো ওই অর্থটাই আমি সঞ্চয় করতে পারি। গৃহিণীদের বুদ্ধি খাটিয়ে সংসার চালানোটা অনেকটা ইম্পর্ট্যান্ট। দেখবেন অনেক ইনকাম করে কিন্তু কোনো আয় বরকত নেই, সংসারে কোনো টাকা পয়সা সেভ করতে পারছে না।
কারণ আমাদের যেটুকুনো চাহিদা তার থেকে যদি আমরা অনেক অতিরিক্ত বেশি ব্যয় করি, তখন দেখবেন দিন শেষে যখন আমাদের বিপদ আসে, আমাদের হাতে কোনো সঞ্চয় থাকে না, আমরা অন্য মানুষের দ্বারস্থ হই। অপমান, লাঞ্ছনা আমাদের তখন গিফট স্বরূপ আসে। সেজন্য আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারে সাশ্রয়ী হন, আপনার সংসারে শান্তি বজায় থাকবে। তাই বলবো একটু সঞ্চয়ী হন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।